ডাক শুনিয়া বিষকে তুই পরিত হলো বিষকে তু বহনে করলো ডাকিতে লাগিল বিষকে তু পরিত হলো বলে কর ডাকিতে লাগিল আর সাথী সনে কৃষকে তুই আমার দিতেছেন বনে সাথী সনে কৃষ্ণকে তুই আমার সে বলে পিতা জ্ঞানে সাথী সনে বিষকে আমার যে আজ এখনো খেলা সাঙ্গ হয়নি পিতা কেন কেন তুমি আমাকে ডাকতে এসেছো আমার যে এখনো খেলা সাঙ্গ হয়নি আজ বিষকেতুর মুখে এই কথা শ্রবণ করে কর্ণরাজ নিজ পুত্র বিষকেতুকে জড়িয়ে ধরে বলেছে ওরে বাবা বিষকেতু তোর যে আজ বাবা জনমের মতো খেলা সাঙ্গ হয়ে যাবে আয় আয় তোকে জড়িয়ে ধরে আমি একটু পিতৃ জনমে ধন্য করি ওগো পিতা অমন কথা বলছো কেন পিতা কেন 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 আজ আমার খেলা সাঙ্গ হয়ে যাবে তুমি অমন করে বলছো কেন তুমি শীঘ্র করে বলো না 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 বাবা আমি তোকে বলতে পারবো না কেন কেন পারবে না কি হয়েছে তুমি শীঘ্র করে খুলে বলো পিতা তোমার কেন এই বিষণ্ণ বদনে দেখতে পাই না বাবা আমি বলতে পারবো না চল চল গিয়ে ফিরে চল তুই অন্তঃপুরে গিয়ে মায়ের কাছ থেকে সব কিছু শুনে নিস বেশ
পিতা, চলো শীঘ্র করে মায়ের কাছে যাই। এই বলে কর্ণরাজ আমার নিজ পুত্রকে নিয়ে অন্তঃপুরের দিকে অগ্রসর হয়েছে। কি হয়েছে মা? আজ কেন তোমার এই দুর্দশা? কেন পিতার এই বলির বদন? ওগো মা, তুমি শীঘ্র করে খুলে বলো মা, কেন আমার এই পিতার বলির বদন? আর কেন তোমার আজ এই দুর্দশা মা? শীঘ্র করে খুলে বলো। রানী পদ্মাবতী আমার নিজ পুত্রকে জড়িয়ে ধরে বলেছে, ওরে বাবা বৃষকেতু, ওরে বাবা বৃষকেতু, আজ অতি প্রত্যুষে তোরে পাপি তার রাজ প্রাসাদে একজন অতিথি ব্রাহ্মণ এসেছে। সেই অতিথি ব্রাহ্মণ তোর পাপি তার কাছে অতিথি সেবা করতে যায়। এ তো বড় আনন্দের কথা মা, এ তো বড় আনন্দের কথা যে আজ আমাদের গিয়ে অতিথি সেবা হবে। অতিথি রূপী তো নারায়ণ। কেন তোমার আজ এই দুর্দশা মা? তুমি শীঘ্র করে খুলে বলো। ওরে বাবা বৃষকেতু, জানিস বাবা, যে অতিথি ব্রাহ্মণে এসেছে সেই অতিথি ব্রাহ্মণের কাছে তোর পিতা ত্রিসত্য অঙ্গীকারে বাধ্য হয়েছে। সেই ত্রিসত্য অঙ্গীকারে বাধ্য হওয়ার বিনিময়ে সে কি দিতে চেয়েছে জানিস বাবা? ওরে বাবা, এই কথা মা, তোমরা এই জন্য এত কান্নাকাটি করছো মা? আজ আমাদের গৃহে অতিথি সেবা হবে, অতিথি রূপী নারায়ণ, সেই নারায়ণের সেবা হবে। আর সেই নারায়ণের সেবায় যদি আমার এই দেহের মাংস লাগে, তাহলে আমি মনে করব আমার মতো সৌভাগ্যবান এই জগতে আর কেউ নাই মা। যাও পিতা, অতিথি ব্রাহ্মণকে গিয়ে বলো ভালো কাল বিলম্ব করুন বিপ্রবর। এই তো আমরা নিজ পুত্রকে কেটে মাংস রান্ধন করে তোমাকে আমরা অতিথি সেবা করব। যাও পিতা, যাও শীঘ্র গিয়ে তাকে একবারে বলে এসো। বৃথায় কেন কান্নাকাটি? তুই কি জানিস না? ও মা, তোর মা
মতো পিতা যার গৃহে থাকে, সে আমার মতো এই ছোট্ট শিশুর কোমল মাংসে নারায়ণে সেবা করাবে, তাতে তার কোনো দ্বিধা থাকবে না। আমি জনমে জনমে জানো তোমাকে মা রূপে এবং পিতাকে পিতা রূপেই পাই মা। মা আমার দেহে মাংস খাবে, ও গো মা ব্রাহ্মণে আমার মতো ভাগ্যবান বুঝি মনে রে আমার দেহের মাংস খাবে, মনে ঘরে আমার মতো ভগবান বুঝি না নাহি ত্রিভুবনে। ও মা, কেন মা মায়ায় পড়ে এত কান্নাকাটি করছিস মা? আমরা যে গুণাদিনী নিয়ে এসেছি, যেদিনই চলে যায় একদিনই চলে যায়, আমাদেরকে একদিনই সবাইকে ফেলে চলে যেতে হবে মা। ও মা, এই দেহ ঝড় থেকে যেদিনই কালো পাখি উড়ে যাবে, সেই দিনই কত দেহ শৃগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ও মা, এই দেহ থেকে যেদিন কালো পাখি উড়ে যাবে, এই দেহটা আগুনে পুড়ে ছাই করে দেবে, আর সেই দেহ যদি অতীতে সেবায় লাগে, তাহলে আমি আর কেউ নাই মা। কেন কেন এত বৃথায় কান্নাকাটি করেছিস? তুই কি জানিস না
রবি নন্দ করবে বন্ধ তার বেশি না বাকি আসল কান্না কেউ ও গো মা কারবা কয়দিন বাকি করবে বন্ধ আর কোনায়ার বাকি আপন কান্না কয়দিন বাকি বৃথায় এই মায়ার জগতে এসে আমরা মায়ায় আবদ্ধ হয়ে পড়ে আছি। আমার ভাই, আমার বোন, আমার মা, আমার পিতা, আমার পুত্র, আমার কন্যা বলে এই মায়ার জালে পড়ে আছি না। পদকর্তা ডাক দিয়ে বলেছি, ওরে মন, ওরে মন, জালে লাগিয়ে এই সারাটি জীবনে আমার করে কাটিয়ে দিয়েছি। যে মায়েরা, যে মায়েরা, যে বাবারা আমারে বলে এই সংসারে এসে সারাটা জীবনে কাটিয়ে দিয়েছে, যে মায়েরা, যে মায়েরা আজ মৃত্যু সজ্জায় পড়ে আছে রে মন, সেই মায়েদের কাছে গিয়ে কিছুক্ষণ বসে দেখ, সেই মায়ের কি দুর্দশা। সারাটি জীবন অজস্র খাটুনি খেটে আমারে বলে নিজের পুত্রকে খাইয়েছি, আমারে বলে সর্বস্ব ধনে তাদেরকে মিলিয়ে দিয়েছি। যে দেখ পরকালে তাদের কাছে গিয়ে দেখ তাদের কি অবস্থা। যাদের জন্য তুই সারাটি জীবনে দিয়েছিস না, আজ সেই আপনে জনেরা তুই মৃত্যু সজ্জায় পড়ে আছিস, তোকে এক মুঠো ভাত দেয় না, এক মুঠো ভাত দেয় না, তুই মলে ত্যাগ করবি করে সকালে একখানে রুটি আর বিকেলে একখানে রুটি দেয়। কাদের জন্য করেছি? আমার করে
বাঁচাতে হবে। তাদের ভালো রাখো ঠাকুর, তাদের তুমি ভালো রাখো। কিন্তু যে মা যে বাবা মৃত্যু শয্যায় পড়ে আছে, তাদের কি কাছের কাছে গিয়ে একটু দেখ মন। জল পিপাসায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু কেউ কেউ তাকে এক বিন্দু ঠান্ডা জল দিচ্ছে না। আপন আপনে বলে কাঁদিস না। যে দেখ সেই মায়ের কাছে, সেই পিতার কাছে নিজেরা নিজের গায়ে খাচ্ছি, কিন্তু মায়ের জন্য একটি বোতলে গরম জলে রেখে দিয়েছি। যখন রেখে তাকে সেই গরম জল তার মুখে দিচ্ছি যে বল। সারাটি জীবনে আপনে আপনে করে কেঁদেছি। ওই এত শীত যাচ্ছে, বর্ষা যাচ্ছে, তোকে একটি বিছানাও তোকে দিচ্ছে না। তুই উলঙ্গ হয়ে পড়ে আছিস। কেননা মা বাবাকে অপরিষ্কার করবে। ধোয়ার তো দশাই আপন জনের কাছে সময় নেই, আছে সময় নেই। সেই মৃত্যু শয্যায় শোয়া মা ভাত তুলে খেতে পারে না, একটু জল ঢেলে খেতে তার মন তৃপ্তি করতে পারে না। কিন্তু যাদের জন্য তুই কেঁদেছিস, সারা জীবনে খাটুনি খেটেছিস, তারাই আজই কি করেছে? তারাই আজ বলেছে, ও বুড়ি তুই মরলে আমরা বাঁচি, তোর মরণ নেই, তোকে ভগবান চোখে দেখে না, আমাদের জ্বালাচ্ছিস, কেন তুই মরতে পারিস না? ওরে মা, কেন 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 তুই এত মায়ার জঞ্জালে পড়ে আছিস বল? বৃথায় কেন কান্নাকাটি? সময় থাকতে এই অজস্রী খাটুনি না খেটে একবারে সেই গোবিন্দের নামে এই দুফোঁটা অশ্রু জল মিলিয়ে দাও মা। এই মায়ার সংসারে অবাধ্য না হয়ে সেই জীব আনন্দময়ী দেবতাকে আপন করে নাও মা। যদি তুমি সেই চির আনন্দময়ী দেবতাকে আপন করে নিতে পারো, তুমি এই মায়ার জঞ্জালে থেকে মুক্তি পাবে মা।
বন্ধু বলো ও গো মা, কেউ তো কারণ দেখা শোনা ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো কারণ দু চার দিনে দেখা শোনা পথের পরি ভাই বলো যাবে বন্ধু বলো কেউ তো কারো কারণ দু চার দিনে দেখা শোনা যাব পথের পরিচয় ও ওরে ভাই বলো আর বন্ধু বলো ওরে মন কেউ তো কারো কারণ দু চার দিনে দেখা শোনা যাব পথের
তোমাদের করি পরিচয়। ওরে মন, এই জগতে এসে কতই না অট্টালিকা বেঁধেছিস, কতই না টাকা পয়সা জমিয়েছিস, ভেবে দেখেছিস? ভেবে দেখেছিস মন? এই জমানো টাকা পয়সা, এই বানানো অট্টালিকা বাড়ি তোকে যে সবে ফেলে চলে যেতে হবে, তোর সঙ্গে কি যাবে? ওরে মন, তোর সঙ্গে কেবলমাত্র কি যাবে? বলে দিবে ছেঁড়া পাটি, ও গো মা কাঁচা বাঁশি, কাঁচা বাঁশের সারা জন কেটে কেটে মা এই করলি সম্বল রে। আরে বলে দিবেন কাঁচা বাঁশের সারা গেল খেতে খুঁটে, এই করছো সম্বল রে। ও মা ছেড়া সানা কাঁচা বাঁশে, কাঁচা বাঁশের তোরে সারা গেল কেটে খুঁটে, এই করছো সম্বল রে। মা পিঠায় এই কান্নাকাটি করো না মা, অতিথি ব্রাহ্মণকে গিয়ে বলো, হে অতিথি ঠাকুর ক্ষণকালে বিলম্ব করো। মা তোমরা অতিথি সেবার আয়োজন করো, আমি চিরজন্মের মতো আমি একবার খেলার সাথীগণের কাছ থেকে একবারে বিদায় নিয়ে আসি মা।
এই কথা বলে বৃষকেতু আমার মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে আজ সাথীগণার কাছে চলেছে। খেলার সাথীগণকে ডাক দিয়ে বলেছে, ওহে খেলার সাথীগণে আয়, চিরজন্মের মতোই আমরা একটু খেলা করে নেই বন্ধু। কেন ও বৃষকেতু, তুই এমন করে বলছিস কেন ভাই? কেন তুই এমন করে বলছিস কেন? তোর চিরজন্মের মতো সাঙ্গ হয়ে গেল খেলা, আর তুই কেন এত কান্নাকাটি করছিস ভাই? ওহে খেলার সাথীগণ, তোমরা শুনবে, আজ আমাদের রাজগৃহে একজন অতিথি ব্রাহ্মণ এসেছে। সেই অতিথি ব্রাহ্মণ আমাদের গৃহে অতিথি সেবা করতে চায়। অতিথি সেবা করতে চায় আমার এই হে কোমল মাংসে বন্ধু। সখাগার ডাক দিয়ে বলেছে, ওরে বৃষকেতু, এ তো বড় সৌভাগ্যের কথা, এ তো বড় সৌভাগ্যের কথা বাবু। কেননা তোর আজ এই কোমল মাংসে অতিথি সেবা হবে, এমন ভাগ্য এই জগতে কয় জানার হয় রে সখা। তাহলে তুই এত কান্নাকাটি করছিস কেন খুলে বল। বলছে বৃষকেতু, ওরে খেলার সাথীগণ, বলিতেছে হে বৃষকেতু, কাঁদিতেছি কিসের হেতু, শুনো শুনো সখা সবে। কাঁদিতেছি বৃষকেতু, কাঁদিতেছি কিসের হেতু, শুনো শুনো সখা সবে। আপন করাতে কাটিবে মোরে, এই আশীর্বাদ দিও শিরে, হরি বলে যায় যেন এই গান রে। সাথী রে
সাথীগণার কাছ থেকে বিদায় নিয়ে চলেছে। খেলার সাথীগণার কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে অন্তঃপুরের দিকে অগ্রসিত হয়েছে। অন্তঃপুরের দিকে চলতে চলতে আধো পথ মাঝে দেখতে পায় একটি বৃক্ষ ডালে একটি কোকিল কুহু কুহু রবে ডাকছে। সেই কোকিলকে উপলক্ষ রেখে বিষকেতু আমার কেমন ভাবে বলেছে, তাই বড়কর্তা ভাব দিয়ে বলেছে, মাকে মা বলে কোকিলে হরে নাকি আমার মাকে মা বলে মা বলে কোকিল রে আমার মাকে তুমি দেখো ভোলাই রে কোকিল রে ভরে কেবল বাদরা ভরে আমি ছাড়া ভরে আমার মায়ের আর কেউ নাই রে আমার মায়ের আর কেউ নাই মায়ের আর কেউ নাই আমার
প্রায় 1 ঘন্টা। তাই বিলম্ব না করে আমরা পালাই করবো। বৃষকেতু আমার খেলার সাথী গণার কাছ থেকে বিদায় নিয়ে মা তাও পিতার কাছে এসে বলেছিল, গো মাতা পিতা, এই নাও মা, আমি এসেছি। তোমরা তোমাদের অতিথি সেবার আয়োজন করো। রাজা রানী নিজ পুত্র বৃষকেতুকে জড়িয়ে ধরে বলেছে, ওরে বাপ বৃষকেতু, আয় আয়, জনমের মতো তোকে বুকে জড়িয়ে ধরে আমাদের বুকটা একটু সান্ত্বনা করে নি বাবা। ওগো মা, বৃথায় অবহেলায় সময় না কাটিয়ে তুমি অতিথি সেবার আয়োজন করো মা। আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করি, যুগে যুগে যেন আমি তোমার মতো মায়ের, তোমার মতো পিতার ঘরে জন্ম নিতে পারি মা। ধন্য ধন্য আমার এই পুত্র জনম। ও মা, আমি যদি তোমাদের চরণে কোনো অপরাধ করে থাকি আমাকে তোমরা ক্ষমা করে দিও মা। ওরে বাবা বৃষকেতু, না রে, না না, তুই অমন কথা বলিস না বা। রানী পদ্মাবতী কর্ণরাজকে ডেকে বলেছে, ওরে কর্ণরাজ, আজ আমি নিজ পুত্রকে কেটে অতিথি সেবা করাবো। এই জগতের প্রত্যেকটা নারী আমাকে ডেকে ডেকে বলেছে, ওরে রাক্ষসী, তুই মা নয়, তুই রাক্ষসী, তুই নিজ পুত্রকে কেটে অতিথি সেবা করালি। ওগো কর্ণরাজ, এই জগতের কে যা বলুক না কেন, তুমি জানো আমাকে ভুল বোঝো না স্বামী, কেননা আমি যে তোমার সহধর্মিনী। হ্যাঁ হ্যাঁ পদ্মে, না না, তোমার ধন্য এই মাতৃত্ব জনম। এই জগতে কোনো মা পারবে না নিজ পুত্রের মাংস কেটে অতিথি সেবা করাতে। তুমি সর্বশ্রেষ্ঠ নারী। চলো শীঘ্র করে অতিথি সেবার সময় বয়ে যায়, চলো আমরা অতিথি সেবার আয়োজন করি। কেমন ভাবে রাজা ও রানী আমার অতিথি সেবার আয়োজন করেছে এবং নিজ পুত্রকে সাজিয়েছে, তাই পিছন থেকে বধূকর্তা ভাব দিয়ে বলেছে, তবে রাজা রানী হইল পাশাহানি, অধরে ধরে মেরে হাসি রে। তবে রাজা রানী হইল পাশাহানি, অধরে ধরে মেরে হাসি রে। তখন চোখকে ফিরিয়া তোতে কোনা গোরে বাসি রে। তখন চোখকে ঘিরিয়া রহিল দাঁড়াইয়া, জহতে কোনা
সাজিয়েছে তুলসী আর চন্দনে ধোয়াইলো আপন ছেলে করাইলো গঙ্গা জলে স্নান রে ছেলে তুলসী আর চন্দনে দোহাইলো আপন ছেলে করাইলো গঙ্গা জলে স্নান রে। আজ তুলসী আর চন্দনে ধোয়াইলো আপন ছেলে করাইলো গঙ্গা জলে স্নান রে তুলসী আর চন্দনে দোহাইলো আপন ছেলে করাইলো গঙ্গা জলে স্নান রে। আজ দিল তারি মুখে সারি সারি লিখে হরে কৃষ্ণ তুমি নাম রে বলো সহ দিল তারাই বহুকে সারি সারি লিখে হরে কৃষ্ণ দুটি নাম রে। আজ দিল তারই মুখে সারি সারি লিখে হরে কৃষ্ণ তুমি নাম রে বলো সে দিল তারাই বহুকে সারি সারি লিখে হরে কৃষ্ণ দুটি নাম রে। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। এই দুটি নাম রাম হরে কৃষ্ণ হরে রাম এই দুটি নাম হরি রাম হরে কৃষ্ণ হরে রাম। এইভাবে নিজ পুত্রকে সাজিয়ে রাজা রানী আমার কি করেছে তার বুকে সারি সারি হরে কৃষ্ণ নাম দুটি লিখে দিয়েছে নিজ পুত্রকে মাঝে রেখে যখন রাজা রানী উপায়ে দাঁড়িয়েছে বিষকেতু ডাক দিয়ে বলেছে ওগো মা ওগো পিতা ক্ষণকালে বিলম্ব করো আমার তো জীবনের শেষ বেলা মা এই শেষ বেলায় আমি আমার গোবিন্দকে একেবারে প্রাণে ভরে ডেকে নিই আমি তো আর সময় পাবো না মা ক্ষণকালে বিলম্ব করো আমি আমার চির আরাধ্যময়ী দেবতাকে একেবারে প্রাণ ভরে ডেকে নেই এই বলে বিশ্বকেতু আমার কি করেছে এ দেহ পিঞ্জ ছেড়ে যদি
দেহ পিঞ্জার ছেড়ে যেদিন উড়ে যাবে প্রাণ পাখি, দেহ পিঞ্জার ছেড়ে যেদিন উড়ে যাবে প্রাণ পাখি, হাত ধরে পার করে নিও দয়া, হাত ধরে পার করে নিও দয়া, তোমায় ডাকিবানা ডাকি, ডাকিবানা ডাকি, হাতের পার করে নিও দয়া, হাতের পার করে নিও দয়া, ওরে তোমায় ডাকিবানা ডাকি, ডাকিবানা ডাকি, ধরে পাও হাত ধরে পার করে নিও, হাত ধরে পারে করে নিও, পার করে নিও, আর ডাকিবানা ডাকি, হাত ধরে পার করে নিও, এবার আমায় করো দয়া, আর এবার আমায় করো দয়া, আমায় করো দয়া, আর এবার আমায় করো দয়া, তোমার পদ ছায়া আমায় করো দয়া, আর দিয়ে তোমার পদ ছায়া এইবার আমায় করো দয়া, আমায় করো দয়া, এই মহান আমায় করো দয়া, আমায় করো দয়া,
রাজা রানী আমার কি করেছে। তবে রাজা রানী দাঁড়িয়ে দুপাশে বিষকেতুর মস্তক কাটিবার তরে আজ হস্তে ধারণ করিল মাতা পিতা উভয়েতে ঘরে দাঁড়িয়ে দু পাশে ঘরে বৃষকেতু মস্তক কাটিবে লোহার করাকে মাতা পিতা উভয়েতে দাঁড়ালো দুই পাশে দাঁড়ায় দু পাশে এমন সময় এলো হরে কৃষ্ণ বলে মুন্ড ধারাতে ধরিল। কাটিতে কাটিতে গ্রীষ্ম এখন সময় এলো হরে কৃষ্ণ বলে মুন্ড ধারাতে ধরিল। শান্তাকে পদ করে তা ভাবি দিয়ে বলেছে কাটা মুন্ড ধরা তালে কাটা মুন্ড ধারা তালে কাটা মুন্ড ধরা তালে মুখে হরি হরি বলে কাটা মুন্ড ধরা তালে যখনই না মুন্ড নিচে পড়েছে দৌড়ে গিয়ে পদ্মাবতী আমার এই মুন্ডকে কোলে জড়িয়ে ধরে পড়েছে। ওরে বাবা বৃষকেতু আমাকে ক্ষমা করে দে বাবা। আমাকে তুই ক্ষমা করে দিস। আরে কর্ণরাজকে ডেকে বলেছে ওই কর্ণরাজ আমি এই নিজ পুত্রের মুন্ডটা ছেড়ে রেখে দেব আর এর দেহ খণ্ড খণ্ড করে রন্ধন করে আমি অতিথি সেবায় দেব।
তাই যখনই আমার পুত্রের কথা মনে পড়বে আমি অন্তঃপুরে গৃহে ফিরে ওই মুক্ত কোলে নিয়ে আমার মাতৃত্বের জ্বালা নিবারণ করব কর্ণরাজ। এই বলে রানী পদ্মাবতী আমার কি করেছে, নিজ পুত্রের মুন্ড ঘরে ছেড়ে রেখে পুত্রের দেহ করে খণ্ড খণ্ড রন্ধন করেছে আমার অতিথি সেবার জন্যে। অন্তর্যামী ভগবান যিনি এই জগৎ কেটে কেটে বলেছে, ওরে জগৎ দেখেছো এমনও ভক্ত আছে দেখো যে আমার জন্য তার সর্বস্ব ধান ত্যাগ করতে পারে। এই তো আমার বড় ভক্ত। তোমরা জানো যে আমাকে চায় আমি তাকে এইভাবে কাঁদাই। দেখো রানী পদ্মাবতী আজ নিজ পুত্রকে কেটে কেমন ভাবে কাঁদছে। যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ, তবুও যদি না ছাড়াই আমার আশ তারপরে আমি হই তারে দাসের দাস। ওরে জগৎ দেখো যে আমাকে ভালোবাসে আমি তাকে কেমন করে কাঁদাই। কেউ পারবে? এই জগতের কোন নারী পারবে না নিজ পুত্রকে কেটে অতিথি সেবা করতে। তোমরা আজ দেখে নাও রানী পদ্মাবতী নিজ পুত্রকে কেটে অতিথি সেবা করাবে। রানী পদ্মাবতী আমার নিজ পুত্রের দেহ করে খণ্ড খণ্ড রন্ধন করে আর ভোগের পারস সাজিয়ে বলেছে, হে দয়াময় এই তো আমি ভোগ সাজিয়েছি। অতিথি রূপী যদি নারায়ণ হয় সেই নারায়ণের সেবায় যদি ভোগ দেওয়া লাগে সেই ভোগে তুলসী পাত্র ছাড়া আমার নারায়ণের সেবা গ্রহণ করে না। তাই পদ্মাবতী আমার কি করেছে, এই মন ভক্তি চন্দন মাখিয়ে ওই ভোগে দিয়েছে আরে বলেছে, হে নারায়ণ আমার মন ভক্তি চন্দন মাখিয়ে তোমারে ভোগে দিয়ে দিলাম, তুমি গ্রহণ করো দয়াময়। আজ সত্যি যদি অতিথি সেবা করিলে নারায়ণের সেবা হয়, আজ তুমি গ্রহণ করো আমার এই মন ভক্তি চন্দনে মেখে তোমার চরণে অর্পিত করলাম। ওগো স্বামী যাও, এই যে ভোগ সাজিয়েছি তুমি নিয়ে অতিথি ব্রাহ্মণের কাছে দাও, সে তার সেবার আয়োজন করুক। কর্ণরাজ আমার কি করেছে, ভোগের থালা হাতে করে নিয়ে অতিথি ব্রাহ্মণের কাছে গিয়ে বলেছে, ওহে অতিথি ব্রাহ্মণ, ওহে বিপ্রবার, এই দেখো আমার নিজ পুত্র বিশ্বকেতুকে কেটে রন্ধন করে তোমার সেবার জন্য এনেছি প্রভু। এবার তুমি ভোজনে বসো। বেশ, খুবই ভালো। হে কর্ণরাজ, বলছি কি আমি যদি ভোজনে বসি, আমি যখন সেবা করি তখনই আমি একটি পঞ্চবর্ষীয় শিশুর মুখে প্রথমে আমি এই সেবা দেই, তারপরেই আমি নিজেই সেবা নেই। তাই বলছি ওহে কর্ণরাজ, তুমি ওই নগরের মাঝে গিয়ে একটি পঞ্চবর্ষী শিশু আমাকে এনে দাও, সেই শিশুর মুখে আমি আগে তুলে দিব, তারপরে আমি নিজে গ্রহণ করব। আর সেই শিশুকে নিয়ে ফেরার পথে সেই নগরবাসীদের
কাছ থেকে তুমি ভিক্ষা করে নিয়ে আসবে আমাকে ভোজনে দক্ষিণা করাতে। কেননা কাউকে যদি ভোজন করাতে হয় তাহলে তাকে ভোজনে দক্ষিণা দিতে হয়। তাই ওহে কর্ণরাজ, যাও শীঘ্র করে তুমি নগরের মাঝ থেকে একটি শিশু নিয়ে এসো, আর শিশু নিয়ে ফেরার পথে সেই নগরে থেকে ভিক্ষা করে আমাকে সেই ভোজনে দক্ষিণা দাও। কর্ণরাজ আমার কি করেছে? কর্ণরাজ রাজা হয়েও আজ নগরবাসীদের কাছে ডেকে ডেকে বলেছে, ভিক্ষা দাও হে নগরবাসী, ভোজন দক্ষিণা দিয়ে আসি। ভিক্ষা দাও হে নগরবাসী, ভোজন দক্ষিণা দিয়ে আসি। আরে ভিক্ষা দাও হে নগরবাসী, ভোজন দক্ষিণা দিয়ে আসি। ভিক্ষা দাও হে নগরবাসী, ভোজন দক্ষিণা দিয়ে আসি। অতিথি মানব ভোজন রে, হই আমি অতিথি করাব ভোজন রে। অতিথি করাব ভোজন রে। হই আমি অতিথি করাব ভোজন রে। অতিথি করাব ভোজন। নগরবাসী ভোজন দক্ষিণা দিয়ে আসি। ভিক্ষা দাও হে নগরবাসী, ভোজন দক্ষিণা দিয়ে আসি। এ অতিথি পুরব মনে রক্ষা গো, আমার রে। আমার রে আমি ভোজন দক্ষিণা দিয়ে আসি গো। ভোজন দক্ষিণা দিয়ে আসি।